নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপান। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামীকাল ইতিহাস কথা বলে উপস্থাপিত হতে চলেছে এবং বাকশ্রুতির ইতিহাসে এটাই কিন্তু সর্বপ্রথম একেবারে সমসাময়িক ইতিহাস ও রাজনৈতিক বিতর্ক ভিত্তিক একটি ভৌতিক উপস্থাপনা। এবং বিবেকের কথা তো আপনাদের আমি ইতিপূর্বেই বলেছি, সেই ইতিহাসবিদ বিবেক, যিনি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য কিনারা করতে চায় এবং কিনারা করতে গিয়ে বিবেক অত্যন্ত বেশি মাত্রার রাজনৈতিক ঝুঁকির সম্মুখীন হয়। কারণ যে রাজনৈতিক শক্তি বা যে রাজনৈতিক দল লাল বাহাদুর শাস্ত্রীকে রীতিমতো হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সে রাজনৈতিক দল কিন্তু বর্তমানে এখনো অবস্থান করছে। সুতরাং বিবেক যখন এই রহস্যের কিনারা করতে চায়, তখন সেই রাজনৈতিক দলের রোষ দৃষ্টিতে বিবেককে পড়তে হয়। আর ঘাতকের নিশ্চিত প্রহারের হাত থেকে বিবেককে কার্যত মৃত্যুর কিনারা থেকে বাঁচিয়ে আনে এক অলৌকিক শক্তি। কোন অলৌকিক শক্তি, কি বিতর্ক এবং লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্যটাই বা কি? বিবেক কেন বারবার মৃত্যুর কিনারা থেকে ফিরে আসে? কেন তার উপর রাজনৈতিক চাপ সৃষ্টি হয়? এ সমস্ত কিছু নিয়ে আগামীকাল বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে উপস্থাপিত হবে ইতিহাস কথা বলে। প্রত্যেকে শুনবেন, বাকশ্রুতির সাথে থাকবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।